ফোন নম্বর চাওয়া নিয়ে বচসার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল কালিয়াগঞ্জে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম প্রদীপ দেব শর্মা, বাড়ি মোস্তাফানগর পঞ্চায়েতের তরঙ্গপুর লাগোয়া সাবকালী এলাকায়। শনিবার মধ্যরাতে এই ঘটনাটি ঘটে। অভিযুক্তের নাম সনাতন দেব শর্মা ওরফে বিহারী, তার বাড়ি মোস্তাফানগর জন্ডিপীর গ্রামে। মারপিটের এই ঘটনাটি ঘটেছে জন্ডিপীর মোড়ের পাশেই। খুনের অভিযোগে মূল অভিযুক্তকে রাতে গ্রেফতার করে পুলিশ। বচসা এবং মারপিটের সময় ঘটনাস্থলে কারা কারা উপস্থিত ছিল তা নিয়ে তদন্তে নেমে সেই সমস্ত ব্যক্তিদের খোঁজ খবর শুরু করেছে পুলিশ। মৃত প্রদীপের স্ত্রী তারা দেব শর্মা যেমনটা জানিয়েছেন, শনিবার রাতে ফোন পেয়ে তার স্বামী বাড়ি থেকে বের হয়ে যায়। মধ্যরাতে সনাতন ওরফে বিহারী আচমকা তার বাড়িতে এসে পা ধরে বলে, দিদি আমি জামাইবাবুকে শেষ করে দিয়েছি, কত টাকা লাগবে আমি দিব। এরপরই সনাতনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মৃতের স্ত্রীর দাবি, রাজমিস্ত্রির যোগানদারের কাজ করার সূত্র ধরে সনাতনের সঙ্গে তাদের পরিচয়, কিন্তু এমন ঘটনা ঘটিয়ে ফেলবে তা বিশ্বাস করতে পারছে না তিনি। শনিবার রাতে স্বামীর কাছে কারো ফোন নম্বর চাই সনাতন। ফোন নাম্বার দিতে অস্বীকার করাতেই স্বামীকে মারধর করে সনাতন। সেই মারে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে তার স্বামী। কার ফোন নাম্বার এবং কেন চেয়েছিল তা ধন্দে স্থানীয় বাসিন্দারা। আমার স্বামী সন্ধ্যার সময় বাড়ি থেকে বাড়াইছে, ফোন করে টাকা নিয়ে গেছিল। যারা মারছে নাম লোকে এমনি এদিকে লোকগুলা বিহারি বলে ডাকে, ভালো নামটা সনাতন না কি বলে ওটা জানি না। বিহারি বলে এদিকের লোকগুলা সবাই জানে। জুন্ডিপির মুস্তাফানগর। কোথায় নিয়ে গেছিল তাকে? ওই যে ওখানে মনোজদার ক্যাম্পটা আছে, দেখছেন তো মনে হয়, মনোজদার ক্যাম্পের সামনে ওখানে ডাকে নিয়ে আপচি করে ওই আবার মুখের ভাষা খারাপ করছে। খারাপ করে আমার বর শুধু একটাই কথা বলছে, তুই এতগুলো মুখের ভাষা খারাপ করলি রে, তোকে তো আমি কিচ্ছু বলিনি। ও শুধু তারপর লাস্টে না সহ্য করা পর্যন্ত বলল, তুই তো চুত মারানির বেটা, তুই এতগুলো আমাকে কথা বললি। ওই কথাটা শুনে ও নিশা খাইছিল। নিশা খাওয়ার পর তারপর ও হাফচায় ধরে উল্টায় ফেলা দিয়ে বুকে লাত মারে, একবারে শেষ করে দিয়েছে। আর আমার এখানে আসে পাও ধরে বলছে, দিদি আমি আমার জামাইকে শেষ করে দিয়েছি, কত টাকা লাগবে আমি দিব তোমাকে, চলো আমাকে আমার জামাইর কাছে দেখাতে নিয়ে যেতে। তখন বললো যে তোর ভাইরার নাম্বারটা দে। হ্যাঁ, তখন আমার বর বললো যে তোর কাছেই তো নাম্বারটা আছে, আমি আবার কেন দিব, তোর কাছ থেকে তুই ফোন কর ডাইরেক্ট। তো আমার বর বললো যে আমি দিব না, তোর কাছ থেকে তুই ফোন কর, তোর কাছে যেহেতু আছে, তোর কাছে যদি না থাকতো তাহলে আমি দিব, তোর কাছে যেহেতু আছে তুই নিজেই ফোন কর। তখন আমার ভাইরাকে ফোন করছি, ও ফোন রিসিভ করছে না, একবারও ফোনটা রিসিভ করেনি ও। তারপর ও তো খুব মুখের ভাষা খারাপ করছে, বিহারি নামে ছেলেটা। ও একদম যা মুখে বার হয় মদ খায়, একদম ইচ্ছা মতন গালাগালি করছে, না সহ্য করা পর্যন্ত। তারপর বললো আমার বর, চুত মারানির বেটা এইসব কি বলছিস তুই। ওই কথা শুনে এইভাবে বুকটা ধরে উল্টাই ফেলা দিয়ে বুকে লাত মারে একেবারে শেষ করে দিয়েছে। 12টার দিকে ফোন গেল, রাত্রি 12টা হোক 12:30 হোক এরকমই গেছে আর কি। তখন ফোনটাতে শুনতেছি কী ব্যাপার, আমার নাতিটা ফোন করলো যে কী ব্যাপার। আমার কাছে আবার ফোন করে নাই, আমার জামাইয়ের কাছে ফোন করছে, যে বাড়ি তো আমার এইরকম, তার মধ্যে ফের এইরকম তোমার বাড়ির ঘটনা। কী ঘটনা? যে এরম এরকম বলে বাইরে ভেড়াই এলো রাত, তখন ওই তো কোনো 12:30 না 12টা বাজে। তখন মারপিট না কি হয়েছিল, ওই মারপিট হয়ে না লাথি দিয়া না কি করিয়া এরকম করে মারা গেলে। কে মেরেছে? তো এখন ওই যে যাক ধরে নিয়ে গেলে ও ভাই নামটা দেখি মুই তাহা তো কই, এবার উনি গন্ডগোলটা কি নিয়ে? হ্যাঁ, গন্ডগোলটা কি নিয়ে? গন্ডগোলটা দেখি আমি তো জানি না।